চাঁদাবাজি ও সিন্ডিকেট নেই দাবি করলেও স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, কারণ বাজারে বেড়েছে মাছ, মাংস, ডিম সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম। চলছে ইলিশের ভরা মৌসুম। প্রতিদিন ভোরের আলো ফোটার আগে ট্রাকে ট্রাকে রাজধানীতে ঢুকে ইলিশ। তবুও সরবরাহ সংকটের অজুহাতে ইলিশের দাম বাড়িয়ে চলেছেন ব্যবসায়ীরা। ভাইয়া 1.5 কেজি আলান বেশি 1800 কেজি, 1 কেজি 600 গ্রাম ওজন। এর চেয়ে বড় সাইজ বেশি 2200 টাকা কেজি। দামটা বেশি, নদীতে মাছ কম, আমদানি কম, রপ্তানি কম, এবিটার দাম বেশি। আবার রপ্তানি বেশি হইব, দাম কমে যাবে। এই হলো ইলিশ মাছের খেলা। সাইজের উপর নির্ভর করে দাম ভাই। এই আজকে মাছ বেচতে আছি, এটা 500 550 গ্রাম, এটা বেচতে আছি মূলাইলে 1150, একদম 1100 টাকা কেজি। সেই সঙ্গে দুর্গাপুজো উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি বন্ধেও বাজারের দামে নেই কোনো প্রভাব। ক্রেতাদের অভিযোগ, মনিটরিং এর অভাবে ইলিশ ব্যবসায়ীদের সিন্ডিকেট আরো ভয়ঙ্কর রূপ ধারণ করছে। গত বছরের এই সময়ে ইলিশের দাম আরো কম ছিল দাবি ভোক্তাদের। মধ্যবিত্তর ক্রয় ক্ষমতার বাইরে। আমরা শুধু বলি যে মাছের দামটা কম, মাছ এবার ভারত যাচ্ছে না, আমরা কম দামে খাবো। এটা আসলে গতবার এসছে, ওইবার দামটা আমার মনে হয় যে আরও কেজি প্রতি 200-250 টাকা বেশি। এই সময় সবাই চায় যে বাচ্চাদের মুখে একটু ইলিশ মাছ তুলে দেওয়ার জন্য, তো এরাই পারবে না। আপনার আত্মীয় স্বজন কেমনি করে আপনি এনে তাদের একটু খাওয়াবে? মধ্যবিত্তটা তো কিনতে পারতেছে না ভাই, ছোটো ছোটো মাছ কিনা খায়। যেমন আমি ছোটো মাছ কিনা খাইলাম, বড় মাছ হলে এখন 2500-2200 টাকা কেজি। যে ইলিশ মাছ কিনলাম এটা 2600 টাকা পার কেজি, 2 কেজির মতো আছে এক একটা। হ্যাঁ, তো এই ইলিশ মাছ হওয়া উচিত সর্বোচ্চ 1000 থেকে 1200 টাকা, কারণ এটার কোনো উৎপাদন খরচ নেই, কোনো কিছু না। এটা শুধু ধরে এনে বিক্রি করা, আর কোনো কিছু না। আর ছোট যে ইলিশগুলো, এগুলো 1700-1800 টাকার নিচে 1 কেজির ইলিশ মাছগুলো বিক্রি হচ্ছে না। সুতরাং আমরা আগে জানতাম যে ইলিশ মাছ ইন্ডিয়াতে রপ্তানির কারণে দাম বেশি, কিন্তু এখন তো শুনতেছি যে ইলিশ মাছ ভারতে রপ্তানি হচ্ছে না, তারপরও দাম এত কেন? আমরা তো এই বছর ইন্ডিয়াতে আমরা তো ইলিশ দিচ্ছি না, তারপরেও যে সিন্ডিকেট ভাঙতেছে না, এটা আমাদের বাঙালি হিসেবে আমরা আসলে অনেক হতাশা। কয়েক দফা দাম বাড়ার পর স্থির রয়েছে চালের বাজার, তবে বেড়েছে মুরগি ও ডিমের দাম। ব্রয়লার বর্তমান বাজার হলো 180 টাকা, আগে ছিল 160 টাকা 50 টাকা। আর পাকিস্তানি আগে ছিল আপনার 240-50 টাকা, বর্তমান 270 টাকা 80 টাকা সেল করতেছি। গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহ 10 টাকা দর্জনে বাড়তি, 10 টাকা করে বাড়ছে দর্জনে, শতে বাড়ছে 150 টাকা। ডিমের বাজার দর্জন লাল হইলে 160 টাকা, সাদা হইলে 155 টাকা, হাঁস হলে 220 টাকা, দেশি হইলো 240 টাকা দর্জন। এখনো পর্যন্ত চালের দামটা এখনো কমেনি, 28 মিনিকেট ওগুলো আগের রেটে আছে। তবে আমরা আশাবাদী সামনে চালের দামটা একটু কমার আশাবাদী আছে। মোটামুটি ওই 1 মাস ধরে চালের স্থির আছে, কোনো বাড়াও না কমে। দ্রুত অন্তর্বর্তী সরকারকে বাজার নিয়ন্ত্রণের আহ্বান নিম্ন ও মধ্যবিত্তের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।